আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখবেন অথবা পরবর্তী এখন দেশ এবং দেশের বাহির থেকে, আশা করি সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দুনো পাশে কিন্তু পানি, আপনারা খেয়াল করতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির পানি, নদীর পানি সব মিলে একাকার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। সামনে আগাও, দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, অর্থাৎ বন্যার পানি। এমনও এলাকা আছে আমাদের পানির তলে ডুবে গেছে, বিশেষ করে সিলেট অঞ্চল। সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি, প্রচণ্ড পানি। এই যে এটাও কিন্তু ময়মনসিংহ হালুয়াঘাট দুবাপুরা যে আছে, সেই দুবাপুরা একটি এলাকা, গতলার ওয়ালাইকুম একটি অঞ্চল। সেই এলাকায় কিন্তু পানি ডুবে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাচ্ছেন শুধু পানি আর পানি। হাজার হাজার মানুষ কিন্তু পানির মধ্যে কিন্তু এখন বসবাস করতেছে। এটা ময়মনসিংহ দুবাবুরা এক আসনে, অর্থাৎ দুবাবুরা থানায় গতলা একটি অঞ্চল। দেখতে পাচ্ছেন পানি আর পানি। এই পানি দুই পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা। সেই রাস্তা দিয়ে কিন্তু এই মুহূর্তে আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি আমার আত্মীয় বাড়িতে আসছি, অর্থাৎ বেড়াইতে আসছি, যেটা আমাদের বাংলা ভাষায় বলে, গ্রাম অঞ্চলের ভাষায় যে বেড়াইতে আসছি। আমি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর দুনো পাশে কিন্তু পানি। দেখতে পাচ্ছেন হাজার হাজার ফ্যামিলি কিন্তু পানির বন্দি হয়ে আছে। আমার বাসায় আমি বল বন্দি হয়ে আছে পানির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। কি বলবো, রাস্তাঘাট একদম খারাপ রাস্তা অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, মাটির রাস্তা। আমরা জনপ্রতিনিধিদেরকে আমরা ভোট দিয়ে তাদেরকে ফাঁস করাই রাস্তাঘাট ঠিক করার জন্য, কিন্তু জনপ্রতিনিধিরা গদির মাঝে বসেই তারা মনে করা হয়ে যা রাবক বল। ঠিক আছে, রাবক বল হয়ে যা, রাস্তাঘাটের কোনো উদ্দেশ্যই দেখে না। এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু চলাচল করে, কিন্তু সেই রাস্তাটা কিন্তু তারা এখন পর্যন্ত ইটের সোলিং দূরের কথা, তারা এই রাস্তার মাত্র মাটি ফালাবে সেটাও কিন্তু ফালানা। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটায় কিন্তু দুইটি গ্রাম, এই দুইটি গ্রামের মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখান দিয়ে চলাচল করে। এই আমার ধারণা, আপনারা দেখতে পাবেন রাস্তার পাশে কিন্তু পানি চলে আসছে, আর কিছু পানি হইলে কিন্তু রাস্তাটা ডুবে যাবে। এই জন্য আমি আশা করি অত্র এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা অবশ্যই সেটা খেয়াল করবেন, জনগণের দিকে তাকিয়ে এই রাস্তাটাও অচিরেই তারা সংস্কার করবেন, এই রাস্তাটা তারা পিচ করবেন। যারা বিশেষ করে আমি আবেদন জানাবো যে দুবাবুরা হালুয়াঘাট দুবাবুরা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক সাইম সাহেবকে আমি আবেদন জানাবো যে গতলা থেকে যে বাইপাস হয়ে যে রুটটা মাটি কাটা যে রুটটা গিয়েছে, সেই রুটটা অতিরেই এটা সংস্কার করার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। বিশেষ করে জনাব এমপি সাহেব মাহমুদুল হক সাইম সাহেবের কাছে অবশ্যই এই রাস্তাটা আপনারা অতি দ্রুত সংস্কার করবেন। এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু চলাচল করে, তারা কিন্তু ঘরবন্দি হয়ে আছে। আমি অচিরেই বলবো যে এই রাস্তাটা আপনার ঠিক করতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে তারা বাড়িতে যাচ্ছে কিন্তু নৌকা দিয়ে, এই নৌকা ছাড়া তাদের কোনো আর উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন, এই জন্য আপনারাই দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু নৌকা ছাড়া কিন্তু উপায় নেই এই রাস্তা দিয়ে তারা চলাচল করার জন্য। আমি মাননীয় সংসদ সদস্যকে অবশ্যই এই রাস্তা সংস্কার করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। আপনি এই বিষয়টা দেখবেন। এটা হলো মাটি কাটার যে রুটটা আছে, সেই রুটটা গতলার থেকে বাইপাস হয়ে যায়, রুটটা পশ্চিমবা গিয়েছে। সেই রাস্তা দেখতে পাচ্ছেন পানি আর পানি, পানি আর পানি। হাজার হাজার ফ্যামিলি কিন্তু এখানে ঘরবন্দি হয়ে আছে পানির জন্য। অবশ্যই আপনারা এটা
কি করবেন? সংস্কার করবেন, চেষ্টা করবেন।